নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অভিজিৎ অ্যাডভেঞ্চার অফিসিয়াল। আর আজকে যেই মন্দিরটি আপনাদের দেখাবো, এবং একটা নয়, টোটাল 3টে মন্দিরে দেখাবো, সেই মন্দিরগুলো মানিকতলায় অবস্থিত পরেশনাথের মন্দির। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আপনারা দেখছেন এই গলিটা দিয়ে সোজা মন্দির আছে, অনেকেই জানে না এটা জৈনদের মন্দির। খুব সুন্দর মন্দিরটা ভেতরে, আমি একবার এসেছিলাম, তাই আপনাদের দেখানোর জন্য আবার যাচ্ছি। আমরা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব। সামনে সাদা বিল্ডিংটা, ওটাই অ্যাকচুয়ালি পরেশনাথ মন্দির। সম্ভবত এখন দুপুরের সময় হয়তো খোলা নেই, তবু আমরা চেষ্টা করবো আপনাকে দেখানো কতটা সুন্দর, কতটা ভালো। দারুণ দারুণ। দেখুন সাদা রঙের, দেখতে পাচ্ছেন আপনারা, জৈন মন্দির। শ্বেতাম্বরের মন্দির। জৈনদের আপনারা জানেন, জৈনদের মধ্যে দুটো ভাগ রয়েছে, দিগম্বর আর শ্বেতাম্বর। এটা শ্বেতাম্বর। দেখুন এখানে আরেকটা অনুকূল ঠাকুর, অনুকূল চন্দ্র সৎসঙ্গ। দেখুন মন্দিরটা কত সুন্দর। হ্যাঁ, অনুকূল ঠাকুরের মন্দির দেখুন কত সুন্দর। ভেতরটা বন্ধ আছে, তাই নিয়ে যেতে পারছি না। আর এটা হচ্ছে যেখানে আমরা এসেছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর মন্দিরটা। একটু দেখিয়ে দিচ্ছি ভেতরে আপনাদের। ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই রাস্তাটা দিয়েও নেমে আসা যায়। ওটা গৌরীবাড়ি খান্না, ওখানে নেমেও আপনারা এদিক দিয়ে আসতে পারেন মন্দিরে আসার জন্য। খুব সুন্দর মন্দিরটা। দেখুন দেখুন টাইমিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এটা দেখুন, বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আশা করি 3টের সময় যদি আসি তাহলে আপনাদের দেখাতে পারবো। দেখুন একটা পুকুর আছে ভেতরে, পুকুর নয়, ভেতরটা দেখুন কত সুন্দর। অসাধারণ। ভেতরে নিয়ে যাবো আপনাদের, চিন্তা নেই। এটাও জৈনদের শ্বেতাম্বর। এইটাও শ্বেতাম্বর, ওইটাও শ্বেতাম্বর, দুটোই। হ্যাঁ, এটাই আসি, এটা তো আসবো। সুন্দর দেখুন। চলুন আমরা একটু গৌরীবাড়ি স্ট্রিটটাকে একটু এক্সপ্লোর করবো। এরপরে আমরা দেখবো এখানে আর কি কি পুরাতন বাড়ি আছে, কারণ এটা খুব পুরাতন জায়গা, তাই না? হ্যাঁ, বলি উত্তর কলকাতা খুব পুরাতন জায়গা। দেখুন মন্দিরটা দেখুন কত দুর্দান্ত মন্দির লাগছে। দেখুন
অসাধারণ, জুম করে দেখাচ্ছি, দেখুন। সামনে দুটো সিংহ রয়েছে, দেখুন। এখান দিয়ে দেখাচ্ছি, দেখুন, অসাধারণ। দেখুন, এটাও জৈনদের 1868 সালে তৈরি। দেখতে পাচ্ছেন সালটা লেখা আছে, 1868 সালে তৈরি এই মন্দির। দেখুন কত সুন্দর লাগছে। ফটোগ্রাফি নট অ্যালাউ লেখা আছে, দেখুন, তবুও করছি আপনাদের দেখানোর জন্য। যদি বারণ করে আর বন্ধ করে দিতে হবে। সুন্দর গ্রাউন্ডটা, হচ্ছে মন্দির, আর একটা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠছে। আমরা উঠছি এখন। মনে হয় তীর্থঙ্করের, কোন তীর্থঙ্কর এটা? সেটা দর্শকরাই বলবে। খুব সুন্দর জায়গাটা, সব একই। ঘুঘু পাখি, দেখুন ওপরগুলো। মিশে উঠেছে ওপরে, দেখছে ভালো করে, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা। দেখুন কত বড় বড় ফ্লাওয়ার ভাস, এখানে কত বড় বড় গাছ, দেখুন কত বড় বড় ফ্লাওয়ার ভাস। খুব সুন্দর, ভালো মেশো।
সুন্দর। মানে এখানে কতগুলো জৈনদের মন্দির, হ্যাঁ? ম্যানেজমেন্ট করা চাপ কিন্তু। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। খুব সুন্দর। মন্দিরের নিচেও ঘর আছে, দেখেছো? হ্যাঁ, রাস্তা করে ঢুকলো মন্দিরে। দেখুন খুব সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। কেন? ঢুকেছি আমরা, মন্দিরটা দেখুন, অসাধারণ। এটা সন্ধ্যের পরে আরও জাঁকজমক লাগে, অনেকটা লাইট, অনেকটা আলো। এটা এখন দিনের আলোতে এতটা সুন্দর দেখাচ্ছে, সন্ধ্যের পরে যখন অনেক রকম লাইট এখানে জ্বালিয়ে দেয় আরও সুন্দর লাগে দেখতে। এটা ঐতিহাসিক মন্দির, এটা পরশুনাথের মন্দির, মানে খুবই ভালো একটা শান্তিপূর্ণ জায়গা। যে জৈনদের জৈনদের একটা মন্দির, শ্বেতাম্বর শ্বেতাম্বরা মন্দির। হ্যাঁ। দেখুন কত সুন্দর কাজ করা আছে মার্বেলে। চারিদিকটা এতটা সুন্দর লাগে, সন্ধ্যের পরে এটা লাইটিং, লাইট জ্বলে, লাইট জ্বলে আরও সুন্দর লাগে। আপনারা সন্ধ্যেবেলায় এসে দেখবেন, খুব ভালো লাগে মন্দিরটা। অসাধারণ টেম্পল। পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে গাছ আছে, দেখুন সুন্দর বাগান করা, দেখুন ফুলের। দেখুন আসছি বাপু, আসছি আসছি, খুব তাড়াতাড়ি আসছি, একটু wait করো। আসছি, ঠিক আছে, আসছি। Wow, ঠিক আছে, সুন্দর দেখুন, অসাধারণ দেখুন। ওপরে কাজগুলো দেখুন, ওফ, কাচের ওপর কাজ করা আছে। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরায়, কিন্তু খুবই সুন্দর, খুবই। দেখুন এটা দেখুন, অসাধারণ। কোনো ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দরভাবে তৈরি করেছে কাজগুলো। সম্ভবত ঐতিহাসিক যোদ্ধার ছবি এখানে প্রতিস্থাপন করা আছে। হাতে গোলাপ ফুল নিয়ে, সম্পূর্ণটাই পাথরের, ওটাই দেখে পাথরের ভালো লাগে। তৈরি। দেহ বোঝা যাচ্ছে যিনি একজন যোদ্ধা ছিলেন। ইতিহাসের পাতায় এনার নামও নিশ্চয়ই আপনারা এক্সপ্লোর করলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। ঠিক। দেখুন এই হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা সম্ভবত হ্যাঁ, হ্যাঁ, রাই founder। বুদ্রি দাস বাহাদুর। সম্ভবত
হয়তো ইনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। অসাধারণ 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 বানিয়েছে। পুরো মন্দিরটাই সম্ভবত পাথর দিয়েই গড়ে তোলা। পাথর পাথর আর পাথর। দেখুন মন্দিরটা দেখুন কত সুন্দর। দেখানোর চেষ্টা করবো আমরা। হ্যাঁ, এটাও এটা ওখানেও একটা আছে, সাইডেও, দু সাইডে দুটো। হাতির পিঠে দুজন সম্ভবত রাজার কেউ যুদ্ধ চলাকালীন সময় হয়তো এরকম কিছু হতো ঐতিহাসিকভাবে, তো সেটাই এখানে প্রতিস্থাপন করেছে। খুব সুন্দর। খুব সুন্দর, দেখেও খুব ভালো লাগে চারিদিকে। উনি উনি মনে হয় ওনাকে ধরো না ও ঘুরতে। দেখুন কি সুন্দর বাড়িটাও বানানো, প্রাসাদ টাইপের, খাম দেওয়া, এখানে কাজ, ফুল দেখুন খালি, উফ অসাধারণ। বাগানটা দেখুন, বাগানটা দেখুন কত সুন্দর। আসো না, দেখুন কত সুন্দর। এখানে বিভিন্ন আমাদের ভগবানের ছবি দেওয়া মূর্তি তৈরি করা আছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর কাজ, সবটাই পাথর দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। সব কিছু সুন্দর। সামনে দেখানোর চেষ্টা করবো কি সুন্দর সিঁড়ির ধাপগুলো। হ্যাঁ, সিঁড়িটা দেখুন পাথরটা কি সুন্দর, ছোট কেটে ছোট। কেটে। হ্যাঁ, অসাধারণ করেছে। Just আপনি কি এখানে কাজ করেন? মন্দিরটা মানে এখানে অনুষ্ঠান কবে কি হয়? রাস পূর্ণিমা। বড় উৎসব আছে কার্তিক মাসে। আচ্ছা, মেনটেন কিভাবে হয়? মেনটেন হচ্ছে মন্দিরে আপনার গভর্নমেন্টের আন্ডারে না, হ্যাঁ, এটা প্রাইভেট মন্দির আছে। প্রাইভেট মন্দির। আচ্ছা আচ্ছা, আপনি হিন্দি में बोल सकते हैं। না না, আমি বাংলা পুরো পারি, কিন্তু এখন ভিড় আছে। আমি আপনার একটু বলুন না একটু। একটু ফাঁকা হোক, নাহলে আপনি তো আছেন এখন, ভিডিও কভার করুন, বাকিটা আমি পরে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একবার জলাশয়ের দিকে যাওয়ার হ্যাঁ, চেষ্টা করবো, জলাশয়ের যেখানে দিকে প্রচুর যাচ্ছি। মাছ এখানে জলের মধ্যে খেলা করে, সেটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই পাশের মন্দিরটা সম্ভবত কাজ হচ্ছে, সামনেই রাস পূর্ণিমা অনুষ্ঠান আছে কোনো, সেই জন্যই কাজ শুরু করেছে অলরেডি। রং চড়েছে, মূর্তি সেজেছে, প্লাস্টিক দিয়ে মোড়া আছে, অনেকটাই ভালো লাগবে আরও দেখতে। তো এটা জলাশয়, এই মন্দিরের পাশে মন্দিরের জলাশয়। এখানে মাছ আপনাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। সম্ভবত কোনো একটা বড়
মাছ হবে কিছু একটা, বিশাল বড় মাছ দেখতেই পাচ্ছেন আমরা আপনারা। ঠিক বুঝতে পারছি না মাছটা কি, মাছই, কেমন মানে ব- বড় মাছ, দেখুন চলে গেল মাছটা। অনেক মাছ দেখা গেছে মনে হচ্ছে। বড় মাছ আমি এখানে দেখতে পাচ্ছি জলের ঠিক ঠিকতে নিচে। একটু জুম করে দেখার চেষ্টা করব। এই যে দেখুন। মাছটা ভালো লাগে দেখে। অনেক মাছ আছে এখানে এরকম। মানে এটা দেখছেন যে এই যে শাওয়ারটা আছে এখানে, সন্ধ্যাবেলাতে মানে লাইট লাগিয়ে এখানে শাওয়ার হয়, দেখে ভালো লাগে। দেখবেন পায়রাগুলো এখানে বেশ সুন্দর নিজেদের মধ্যে খেলা করছে, উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এটাও দেখতে খুব ভালো লাগে। দারুণ, দেখুন বসে আছে দুটো পায়রা। দাদা আপনি কোথা থেকে এসেছেন? দুর্গাপুর থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা, মন্দির দেখার জন্য এসেছেন? মন্দির দেখাতে ও বাহ, খুব সুন্দর মন্দিরটা। মন্দির খুব সুন্দর আছে। আপনার নাম? আমার নাম গণেশ মান্না। গণেশ মান্না, গণেশ, আচ্ছা। আপনার নাম গণেশ মান্না? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে এসেছেন। দুর্গাপুর ব্যানার্চিটি থেকে এসেছি। কখন কখন বেরিয়েছেন বাড়ি থেকে? সকালে ফ্যামিলি নিয়ে এসেছেন? ফ্যামিলি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আমার নাম অভিজিৎ পাল। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা পাশে বেরিয়েছি এই যে মন্দির গেট থেকে, এই গেট থেকে বেরিয়েই এই পাশে এই এদিক দিয়ে এই যে এখানে আরেকটা মন্দির আছে। হ্যালো, তোরা কোথায়? এর ঠিক পাশেই আছে দাদাজি কা টেম্পল, শ্রী জৈন শ্বেতম্বা দাদাজি কা টেম্পল। আমরা একবার ঘুরে দেখানোর চেষ্টা করব, যদি আমাদেরকে ভেতরে ক্যামেরা অ্যালাউ করে। ক্যামেরার অ্যালাউ করে তাহলেই আমরা যেতে পারবো, আইদার পসিবল হবে না। তবু দূর থেকে যেটুকু সম্ভব চেষ্টা করবো একটু দেখানো। বাহ, খুব সুন্দর। দূর থেকে ফটো অ্যালাউ হবে না? দূর থেকে নিয়ে নিচ্ছে এখান থেকে। দেখুন এখানে অ্যালাউ করছে না, আমাদের অ্যালাউ করছে না, তাই জন্য আমরা বাইরে থেকে সামনে থেকেই নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো উপায় নেই। ওই যে টেম্পল দেখতে পাচ্ছেন, অ্যালাউ নেই বলে আমরা ভেতরে ঢুকতে পারছি না। রিকোয়েস্ট করলাম, তবুও ঢুকতে দিচ্ছে না। বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আসবেন, খুব ভালো টেম্পল। সম্ভবত এই পাশে কিছু নেই, এই পাশে জল দিঘিতে, এখানে পুকুর টাইপের আছে না সাইডে? আর এই সাইডে মন্দির? ও আচ্ছা, মন্দির ওইটাই। আচ্ছা, মন্দির ওইটাই বলছে, সামনেটাই মন্দির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নিয়েছেন, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। আমরা বেরিয়ে যাচ্ছি।
নানার চেষ্টা করেছিলাম এই মন্দিরটার ভেতরে একটু দেখানো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওদের নিষেধাজ্ঞার জন্য আমরা দেখাতে পারলাম না। দেখাতে পারলাম না। শ্রী জৈন সীতাম্বা দাতাজিকে টেম্পল হুম। দেখতে ভালো লাগবে। এই যে পরশুনাথ মন্দির একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে এই সাইডটা এইটা পরশুনাথ মন্দির দেখতে পাচ্ছেন, আর তার ঠিক উল্টো দিকে আছে শ্রী জৈন সীতাম্বা দাতাজিকা টেম্পল। এটাও আপনাকে ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউড নেই, তাই নেই। আপনাকে ভেতরটা দেখাতে পারলাম না। হ্যাঁ, ওখানে ওই মন্দিরের ওপরেও অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। খুব ভালো টেম্পল, দেখুন জুম করে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। এর ঠিক উল্টো দিকেই দেখুন এই মন্দিরটা, এর ঠিক উল্টো দিকে এই মন্দিরটা। আপনারা আসবেন, এখানে খুব ভালো লাগবে। এখানে টোটাল 4টে মন্দির আছে। হ্যাঁ, 3টে মন্দির আমরা ঘুরে দেখিয়ে দিলাম, আরেকটা অনুকূল ঠাকুরের মন্দির আছে। হ্যাঁ, তো সেটা সময়ের অভাবে আমরা যেতে পারছি না। আমরা এখন আমার বিয়ে বাড়িতে মনোনিবেশ করতে হবে। আপনাদের যতটুকুনি সময় পেয়েছি আমরা আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, আবার দেখাবো। ধন্যবাদ।